সংক্ষিপ্ত মহাভারত কথা উদ্যোগ পর্ব। এর আগের পর্বে আমরা দেখেছি কর্ণের সমীপে কুন্তির আগমন এবং কর্ণ কর্তৃক অর্জুন ব্যতীত অন্য পুত্রদের বধ না করার অঙ্গীকার। আজকের পর্বে শ্রীকৃষ্ণের নিকট রাজা যুধিষ্ঠিরের কৌরব সভার সংবাদ শ্রবণ। বৈশম্পায়ন বললেন, রাজন, হস্তিনাপুর থেকে উপপ্লব্যে এসে ভগবান শ্রীকৃষ্ণ কৌরবদের সঙ্গে যেসব কথাবার্তা হয়েছিল তা পাণ্ডবদের জানালেন। তিনি বললেন, হস্তিনাপুরে গিয়ে আমি কৌরব সভাতে দুর্যোধনকে সত্য, মঙ্গলকারক এবং দুপক্ষেরই কল্যাণকারী কথা বলেছি, কিন্তু দুরাত্মা দুর্যোধন কিছুই মানতে চাইল না। রাজা যুধিষ্ঠির বললেন, শ্রীকৃষ্ণ, দুর্যোধন যখন কুপথ ছাড়তে রাজি হলো না, তখন কুরুবৃদ্ধ পিতামহ তাকে কি বললেন? তাছাড়া আচার্য দ্রোণ, মহারাজ ধৃতরাষ্ট্র, মাতা গান্ধারী, ধর্মজ্ঞ বিদুর এবং সভায় উপস্থিত অন্যান্য রাজারা কি উপদেশ দিলেন আমাকে সব বলুন। শ্রীকৃষ্ণ বললেন, রাজন, কৌরব সভায় রাজা দুর্যোধনকে যা বলা হয়েছে তা শুনুন। আমি আমার বক্তব্য শেষ করলে দুর্যোধন হেসে উঠে। তাতে ক্রুদ্ধ হয়ে ভীষ্ম বললেন, দুর্যোধন, এই বংশের কল্যাণের জন্য আমি যা বলি মন দিয়ে শোনো। তুমি বিবাদ করো না। অর্ধেক রাজ্য পাণ্ডবদের প্রদান করো। আমি জীবিত থাকতে এখানে কে রাজত্ব করতে পারবে? তুমি আমার কথার অন্যথা করো না। আমি সর্বদাই সকলের মঙ্গল কামনা করি। পুত্র, আমার কাছে পাণ্ডবদের ও তোমাদের মধ্যে কোনো পার্থক্য নেই, আর তোমার পিতা মাতা এবং বিদুরেরও এই মত। তোমার বয়োজ্যেষ্ঠদের কথা শোনা উচিত। আমার কথার অবহেলা করো না। আমাদের কথা যদি শোনো তাহলে তুমি নিজেকে এবং সমস্ত পৃথিবীকে বিনাশের হাত থেকে বাঁচাবে। পিতামহ ভীষ্মের পর আচার্য দ্রোণ দুর্যোধনকে বললেন, দুর্যোধন, মহারাজ শান্তনু ও ভীষ্ম যেভাবে এই কুলকে রক্ষা করতেন, তেমনভাবে মহাত্মা পাণ্ডুও কুল রক্ষায় তৎপর ছিলেন। যদিও ধৃতরাষ্ট্র এবং বিদুর রাজ্যের অধিকারী ছিলেন না, তা সত্ত্বেও তিনি এদেরই রাজ্য সমর্পণ করেছিলেন। তিনি ধৃতরাষ্ট্রকে সিংহাসনে বসিয়ে নিজে দুই পত্নীকে নিয়ে বনে গিয়ে বাস করেছিলেন। বিদুরও তার জ্যেষ্ঠ ভ্রাতাকে সিংহাসনে বসিয়ে দাসের ন্যায় তার সেবা করতেন। বিদুর রাজকোষ দেখাশোনা, দান ধ্যান করা, সেবকদের দেখাশোনা করা এবং সকলের পালন পোষণে ব্যস্ত থাকতেন, এবং মহা তেজস্বী ভীষ্ম রাজাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তথা রাজস্বের দিকটি দেখাশোনা করতেন। সেই কুলে জন্ম নিয়ে তুমি বিভেদের চেষ্টা করছো। ভাইদের সঙ্গে সন্ধি করে তুমি এই রাজ্য ভোগ করো। আমি কোনো প্রকার ভয় বা স্বার্থবশত একথা বলছি না। আমি ভীষ্মের প্রদত্ত জিনিসই নিতে চাই। তোমার কাছে আমি কিছুই চাই না। তুমি নিশ্চয়ই জানো, যেখানে ভীষ্ম থাকেন সেখানেই দ্রোণ। সুতরাং তুমি পাণ্ডবদের অর্ধরাজ্য দিয়ে দাও। আমি যেমন তোমাদের গুরু, তেমন পাণ্ডবদেরও গুরু। আমার কাছে তোমাদের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু জয় সে পক্ষরই হবে যেখানে ধর্ম থাকে। তারপরে বিদুর পিতামহ ভীষ্মর দিকে তাকিয়ে বললেন, আমি যা নিবেদন করছি তা একটু শুনুন। এই কুরুবংশ এক প্রকার বিনষ্ট হয়েই গিয়েছিল। আপনি এর সম্মান পুনরুদ্ধার করেছেন। এখন আপনি দুর্যোধনের বুদ্ধিতে চলছেন, কিন্তু তার মাথায় লোভ চেপে বসেছে। সে অত্যন্ত কৃতঘ্ন এবং অনার্য মানুষ। দেখুন, সে তার ধর্ম ও অর্থ বিচারকারী পিতার নির্দেশও অমান্য করছে। এই দুর্যোধনের জন্য কৌরব বংশ নাশ হবে। মহারাজ, আপনি কৃপা করে এমন কিছু করুন যাতে এই বংশের বিনাশ না হয়। কুলনাশ হতে দেখে উপেক্ষা করবেন না। মনে হচ্ছে কুরুবংশ বিনাশের সময় নিকটবর্তী হওয়াতেই আপনার বুদ্ধিও এমন হয়েছে। আপনি হয় আমাকে ও রাজা ধৃতরাষ্ট্রকে নিয়ে বনে চলুন, না হলে এই ক্রূর বুদ্ধি দুরাত্মা দুর্যোধনকে বন্দি করে পাণ্ডবদের দ্বারা এই রাজ্যের সুরক্ষার ব্যবস্থা করুন। এই কথা বলে বিদুর দীর্ঘশ্বাস ফেলে মৌন হয়ে রইলেন। তখন গান্ধারী স্বজননাশের আশঙ্কায় ক্রোধান্বিত হয়ে কতকগুলি ধর্ম
ও অর্থযুক্ত কথা বলতে লাগলেন। দুর্যোধনকে বললেন, দুর্যোধন, তুমি অত্যন্ত পাপ বুদ্ধি সম্পন্ন এবং ক্রূর কর্মকারী। আরে, এই রাজ্যে কুরুবংশীয় মহাত্মারা ভোগ করে এসেছেন, এই আমাদের কুলধর্ম। কিন্তু এবার তুমি অন্যায় কর্ম করে এই কৌরব রাজ্য ধ্বংস করে দেবে। এখনও এই রাজ্যে মহারাজ ধৃতরাষ্ট্র এবং তার ছোট ভাই বিদুর বিদ্যমান, তাহলে মোহবশত তুমি একে কীভাবে দখল করতে চাইছো? পিতামহ ভীষ্মের সামনে তো এরা দুজন এখনও পরাধীন। মহাত্মা ভীষ্ম ধর্মজ্ঞ, তাই তিনি প্রতিজ্ঞা পালন করার জন্য রাজ্য গ্রহণ করেননি। এই রাজ্য তো প্রকৃতপক্ষে মহারাজ পাণ্ডুরই, অতএব এই রাজ্যের অধিকার তার পুত্রদেরই, অন্য কারো নয়। তাই কুরুশ্রেষ্ঠ মহাত্মা ভীষ্ম যা বলছেন, কোনো রকম দ্বিধা না করে সেটি আমাদের মেনে নেওয়া উচিত। এখন মহারাজ ধৃতরাষ্ট্র এবং পিতামহ ভীষ্মের নির্দেশে যুধিষ্ঠিরই এই কুরুবংশের পৈতৃক রাজ্য পালন করুন। গান্ধারীর এইরূপ কথা শুনে মহারাজ ধৃতরাষ্ট্র বললেন, পুত্র, পিতার প্রতি যদি তোমার বিন্দুমাত্র সম্মান থেকে থাকে, তাহলে আমি যা বলছি তা মন দিয়ে শোনো এবং সেই অনুযায়ী আচরণ করো। কুরুবংশের পূর্বসূরি নহুষের পুত্র যযাতি প্রথমে রাজা ছিলেন। তার 5 পুত্র হয়। এদের মধ্যে সর্বজ্যেষ্ঠ ছিলেন যদু এবং সর্বকনিষ্ঠ পুরু। পুরু রাজা যযাতির আজ্ঞা পালনকারী পুত্র ছিলেন। তিনি পিতার এক বিশেষ কার্য সম্পন্ন করেন, তাই সর্বকনিষ্ঠ হওয়া সত্ত্বেও যযাতি তাকেই রাজ সিংহাসন প্রদান করেন। জ্যেষ্ঠ পুত্র অহংকারী বলে সে রাজ্য লাভ করে না। কনিষ্ঠ পুত্র গুরুজনের সেবা দ্বারা সিংহাসন প্রাপ্ত হয়। আমার প্রপিতামহ মহারাজ প্রতীপু এরূপ সর্বধর্মজ্ঞ এবং ত্রিলোকে বিখ্যাত ছিলেন। তার দেবতার ন্যায় যশস্বী 3টি পুত্র জন্মগ্রহণ করে। তাদের মধ্যে জ্যেষ্ঠ দেবাপী এবং তার কনিষ্ঠ পুত্র বাহাল্লিক, আর সর্বকনিষ্ঠ হলেন আমার পিতামহ শান্তনু। জ্যেষ্ঠ পুত্র দেবাপী যদিও উদার, ধর্মজ্ঞ, সত্যনিষ্ঠ ও প্রজাদের প্রেম পাত্র ছিলেন, কিন্তু চর্মরোগ থাকায় তাকে রাজ সিংহাসনের যোগ্য বলে মনে করা হয়নি। বাহাল্লিক পৈতৃক রাজ্য ছেড়ে তার মাতুলের রাজ্যে প্রতিপালিত হতে থাকেন। তাই পিতার মৃত্যুর পর বাহাল্লিকের অনুমতিক্রমে শান্তনু রাজ সিংহাসনে অভিষিক্ত হন। এইভাবে পাণ্ডুও আমাকে এই রাজ্য সমর্পণ করেন। আমি পাণ্ডুর জ্যেষ্ঠ ভ্রাতা হলেও নেতৃহীন হওয়ার জন্য রাজ সিংহাসনের অযোগ্য বলেই পাণ্ডুই রাজা হন। পাণ্ডুর মৃত্যুর পর এ রাজ্য এখন তার পুত্রদেরই। আমি রাজ্যের ভাগিদার নই। তুমি রাজপুত্রও নও, রাজ্যের প্রভুও নও, তাহলে অন্যের অধিকার কেন হরণ করতে চাও? যুধিষ্ঠিরের মধ্যে রাজার উপযুক্ত ক্ষমা, তিতিক্ষা, দম, সারল্য, সত্যনিষ্ঠা, শাস্ত্রজ্ঞান, অপ্রমাদ, জীবে দয়া এবং সদুপদেশ প্রদানের ক্ষমতা, এই সমস্ত গুণই বিদ্যমান। সুতরাং তুমি মোহ পরিত্যাগ করে অর্ধরাজ্য যুধিষ্ঠিরকে প্রদান করো এবং অর্ধেক তোমার ভ্রাতাদের সঙ্গে জীবিকা নির্বাহের জন্য রাখো। ভীষ্ম, দ্রোণ, বিদুর, গান্ধারী এবং রাজা ধৃতরাষ্ট্র তাকে এইভাবে বুঝিয়ে বললেও মন্দমতি দুর্যোধন তা গ্রাহ্যই করলেন না। উপরন্তু তাদের কথা অসম্মান করে ক্রোধে চক্ষু রক্তবর্ণ করে সেখান থেকে চলে গেলেন। তাকে পশ্চাৎ অনুসরণ করলেন সেই সব রাজারা যাদের মৃত্যু নিকটবর্তী। সেসব রাজাদের দুর্যোধন নির্দেশ দিলেন, আজ পুষ্যা নক্ষত্র, অতএব আজই সকলে কুরুক্ষেত্রের জন্য রওনা হও। তখন তারা ভীষ্মকে সেনাপতি করে অত্যন্ত আশা নিয়ে কুরুক্ষেত্রের দিকে যাত্রা করলেন, যাতে ভ্রাতাদের মধ্যে সৌহার্দ্য বজায় থাকে। তাই আমি অর্থাৎ কৃষ্ণ প্রথমে সামনীতি প্রয়োগ করেছিলাম, কিন্তু তারা যখন তা মানল না, তখন ভেদনীতিও প্রয়োগ করি। আমি সব রাজাকে তাদের অসামর্থ্যের কথা জানিয়েছি, দুর্যোধনের মুখ বন্ধ করেছি এবং শকুনি ও কর্ণকেও ভয় দেখিয়েছি। কুরুবংশে যাতে মতবিরোধ না হয়, তাই সামনীতির সঙ্গে দানের কথাও বলেছি। আমি দুর্যোধনকে বলেছি যে সমস্ত রাজ্য তোমাদের থাক, শুধু 5টি গ্রাম তোমরা প্রত্যাপন করো, কেননা তোমাদের পিতার পাণ্ডবদের পালনও করা উচিত। একথা শুনেও সে দুরাত্মা আপনাকে ভাগ দিতে স্বীকার করেনি।
এখন ওইসব পাপীদের জন্য আমারও তো দ্বন্দ্বনীতির আশ্রয় গ্রহণ করা উচিত বলেই মনে হয়। কোনোভাবেই তাকে আর বোঝানো সম্ভব নয় দুর্যোধন সমস্ত বিনাশের কারণ, মৃত্যু তার শিয়রে অপেক্ষা করছে।